এই যে ছবিটি যাকে দেখছেন, ইনি হচ্ছে আওয়াল। এই ছেলেটা পেশায় একজন স্টুডেন্ট, কিন্তু মধ্যবিত্ত। টাকার খুবই প্রয়োজন। এই যে পাঞ্জাবি পরা যে ভদ্রলোকটি দেখছেন, ইনি হচ্ছে রাশেদ প্রধান। ইনি সিন্ডিকেটের একটা মূল হোতা। ইনি দেখতে ভদ্র, কিন্তু আসলেও ইনি ভদ্র নয়। প্রতিটা সিন্ডিকেটে ইনার হাত রয়েছে। এই যে এবার যাকে দেখতে পাচ্ছেন, রুদ্র, পুরা সিন্ডিকেট দেখাশোনা করে। আর এই যে সবশেষে যাকে দেখছেন, সব কিছুর মূল হোতা এবং বলতে পারেন ইনি সিন্ডিকেট সাম্রাজ্যের একটি বড় বটগাছ। ইনি হচ্ছে সাম্রাজ্যের সম্রাট, বলতে পারেন কিং, কিং অফ গোপালদা। হ্যাঁ আব্বা, টাকা কোন তেল পাবে ওটা আমি জানি নি। টাকা ফিল আপ করা লাগবে আমি এটি জানি। তুমি কোন তেল দিবে তুমি জানো। গেদা আর কোষ্টি, পরীক্ষার ফিল আপের ডেট আর 3 দিন আছে। আব্বাকে আমি 1 সপ্তাহ ধরে করছি, আব্বা আমার টাকা দেয় না। আমি সময় সময় মনে হয় আমি বিদেশ চলে যাই, নাইলে কাম করে খাই। ও এই ব্যাপার, আমার বড় ভাই আছে, বড় ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি, তো ট্রেকার ব্যবস্থা আমি করে দিচ্ছি, টেনশন নিস না। বড় ভাই কিছু কথা আছে, একটু উঠে আসেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, চাটা শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে। কিরে ছোট, তোর খোঁজ খবর কি? মেলা দিন ধরে তো আসিস না। ভাই আর কোয়েন না, অনেক ব্যস্ত তো, কাজ কাম পড়ালেখা এগুলা নিয়ে খুব ব্যস্ত আছে, এই জন্য আসার সময়ই পাই না। কি ছোট ভাই, কি সমস্যা বলো তো? আরে কি যে মনে করো, আমি তোমার বড় ভাই না? আমাকে বলো, সমস্যা নাই। ভাই আমি গরিব ঘরের সওয়াল, ফর্ম ফিলাপের জন্য টাকা লাগবে, আব্বা টাকা দিচ্ছে না। আর আমার 3 দিন টাইম আছে, মনে হয় পরীক্ষা দেওয়া এবার হবিলাই ভাই। আরে ছোট ভাই, আরে কাঁদিস না। তুই আমার ভাই কয়ে ডাকছো না, এত মন খারাপ করার কি আছে? আচ্ছা তোমার কয় টাকা লাগবে কও, আমি তোমার সব টাকা দিচ্ছি। ভাই আপাতত আমার ফর্ম ফিলাপের জন্য 3500 টাকা লাগবে। আরে সওয়াল, এটা কোনো বিষয় হলো? দাঁড়াও দাঁড়াও, এখানে তার থেকে বেশি আছে। আবার যদি কোনো সময় লাগে আবার আমার কাছে আইসো। ভাই আমাকে বাঁচাইলেন, আমি এই ঋণ আর কোনোদিন শোধ করি পারবো না ভাই। আরে ছোট ভাই, আর কিসের ঋণ? যাও তো, তুমি ঠিক মতো পড়াশোনা করো, যাও। আচ্ছা ঠিক আছে। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাও। আচ্ছা ভাই। এই ডাবলু, এই, তুই শোন। কি ভাই? আরে তুই আসিস না কে? মাঝে মাঝে একটু আশা লাগে, বুঝিস না? ভাই কাজ আছে তো, আবার আসবো না, আসি আপনার সাথে কথাবার্তা বলবো না। আরে মাঝে মাঝে আশা লাগে, বিষয়টা তুই বুঝিস নাই। যা, সমস্যা নাই, যা। আচ্ছা আসিস। ভাই। আচ্ছা ভাই যাই। সালটা ফোন ধরে নাকি যেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ও ছোট ভাই, তুমি? ভাই আপনাকে এত চিন্তিত লাগতেছে কে? কি হয়েছে ভাই? আর আর বলো না, ওই ডাবলুর আসার কথা অনেকক্ষণ যাবত ফোন দিচ্ছি, ওর কোনো আসার কোনো নাম গন্ধই নাই। একটা পার্সেল আছে, পাঠাবো, সালটা যে কখন আসে। ভাই সমস্যা কি? আমার কাছে দেন, কোনে দেয়া লাগবে কোন? ওই ব্রিজের ওই পাশে, তুমি কি দিয়ে আসতে পারবে না? হ্যাঁ ভাই সমস্যা নাই, একটা পার্সেলই তো। আচ্ছা সমস্যা নাই, দেন আমি দিয়ে আসি। এই যে পার্সেলটা, ওই ব্রিজ পার হয়ে একটা ছেলে দাঁড়ায় আছে, তুমি গেলেই ও তুমি চিনে নিবে। যাও, তুমি আচ্ছা দিয়ে ঠিক আসো। আছে ভাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা। নেশার অস্তিত্ব কখনো বিলীন হবে না, কেউ না কেউ জুটেই যায়। গোপাল দা, হ্যাঁ রাশেদ, মাল তো পাস। ডান ডান। ওকে, আমি রুদ্রকে বলে দিচ্ছি। ঠিক আছে। তোরটা তুই পেয়ে যাবি, বলছি না একবার। সাইলেন্ট হয়ে যা, সাইলেন্ট হয়ে যা। আচ্ছা গোপালদা, কি খবর? আমার সোনার ডিম পাড়া হাসে রুদ্র। মাল ছাড়া তো গোপালে পাওয়া যায় না। যাচ্ছে দেখ, যাচ্ছে দেখ দেখ। গোপালদা, কার মাধ্যমে মাল আসতেছে? রাশেদ ভাই, রাশেদ কিন্তু খুব একটা ভালো না। রাশেদের মাল ভালো না, রাশেদও ভালো না, ব্যবহার খুবই লুজ। আরে পাগলা, এটা মালটা রাশেদের হোক আর যার হোক, তো প্রবলেমটা কি? রিসিভ করে নে। গোপালদা,
ওকে গোপাল দা, আমি মাল রিসিভ করে নেব। এটা যাচ্ছি। আহা, এত ব্যস্ত হন ক্যালিরা, আপনি চুপচাপ থাকেন, মাল আমি রিসিভ করতেছি। আছি গোপাল দা, ঠিক আছে, ওকে ডান। আচ্ছা 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 ডান 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 প্যাস, সবকিছুতে খালি প্যাস আর প্যাস, ছুটাবের পারলাম না জীবন। কি অবস্থা! এই খোকা, এই, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ভাই আপনি নাকি? হ্যাঁ খোকা, আমি। দে পার্সেল দে। আচ্ছা ভাই, আমি চলে গেলাম। আচ্ছা যা যা, চলে যা। ভাই ভাই, পার্সেল পৌঁছা দিছি। আরে ছোট, আমি জানতাম তুই দিয়ে আসতে পারবি, সমস্যা নাই। এই মাল তুই পৌঁছাই দিয়েছিস, এর জন্য খুশি হয়, তোকে আমি আরো কিছু টাকা দিচ্ছি, ঠিক আছে? নে, খুশি হয় তোকে দিলাম, যা। ভাই টাকা লাগবি লাই? আপনি ছোট একটা জিনিস পৌঁছা দিছি, এটার জন্য টাকা লাগবি লাই নেন। আরে ছোট, আমি তোর ভাই না, আমি তো তোর খুশি হয়ে দিছি। আর এরকম মাঝে মাঝে ছোটখাটো দুই একটা পার্সেল একটু পৌঁছায় দিস, মাঝে মাঝে আমার কাছে আসিস। আরে এরকম টাকা অনেক পাবো। খুশি হয়, তোর ভাই আছে না, তোর ভাই থাকতে তো কোনো টাকার টেনশন নাই। তোর যখন টাকার প্রয়োজন তুই তখনই আসবো, তুই যখন ফ্রি সময় পাস তখনই চলে আসিস। এই ছোটখাটো পার্সেল আমার মাঝে মাঝে এদিক ওদিক পাঠান লাগে, নিজে তো একা একা দেয়া সময় পাই না, বুঝিস না? যা, সমস্যা নাই, তোর যখন যা লাগে আমার কাছে আসিস। ঠিক আছে ভাই, আমি তাহলে কলেজে গেলাম। যা যা। ছোট ভাই, হ্যাঁ ভাই। কোথায় যাচ্ছ? ভাই কলেজে যাচ্ছি। এদিকে আসো। ভাইয়া, তোমার কলেজ যাওয়ার পথে আমার একটা পার্সেল ছিল, এটা কি তুমি পৌঁছায় দিতে পারবা? হ্যাঁ ভাইয়া, পারবো না। কোথায় দিতে হবে বলেন? ছোট ভাই, ওই যে সেদিন যে তুমি দিলে যে বড় ভাইকে, ওই ভাইয়া দাঁড়ায় থাকবে, দেখো, তুমি তাকে পার্সেলটা দিয়ে দিও, তাহলে হয়ে যাবে। আচ্ছা ভাই, সমস্যা নাই, আমি দিয়ে দেবো না। আচ্ছা, সাবধানে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর ওইটা দিয়ে এসে আমার সঙ্গে দেখা করো। আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়, বানা মাল বানা। খিরে দুষ্টু, মাল টাল খাইস নাকি? ভাই মাল কি? সবজি চিনিস? সবজি, মাল দেখা, এই যে মাল, খাবি? না না ভাই, ওইসব খাইনি, আমি ওইসব খাইনি। দুষ্টু কয় কি রে, তুই তো চিনিস না? কি ভাই এটা? তুই কি জানিস তোর পার্সেলে কি লিয়াইছিল? যেটি আনিছু এটাই তোর খাওয়া লাগবে, এটাই সেই জিনিস। না ভাই না, আমি এসব খাবো না। রাশেদ ভাই এর ভিতর কি পাঠাইছে ওটি আমি জানিনি, আমি খাবো না এসব। তুই কি কইলু? তুই যে জিনিস লিয়াইছু তোর এটা খাওয়াই লাগবে, তুই না কইলু কি জন্য? আমার মুখের উপর তুই কি জন্য না কইলু? তোর খাওয়াই লাগবে। না ভাই না, আমি এসব কিছু খাবো না। এর ভিতর আমি কি লিয়াইছে আমি নিজেও জানিনি, আমি জীবনে এই পথে হাত পোলাই না ভাই, আমার কোয়েন না খাওয়ার কথা। নাটক কম করো প্রিয়, হবুচন্দ্রের দেশে গোবুচন্দ্রের আইন খাটে না, তোমার আজ খাওয়াই লাগবে। তোকে একটা গল্প কই। এটা হচ্ছে কবির ভাষায় গঞ্জিকা, সাধুর ভাষায় সিদ্ধি, মালখরের ভাষায় মাল, শিক্ষিত মানুষের জন্য উইট মানে গাঁজা। তুই যে কাজে এখন সম্পৃক্ত, তোর এটা খাওয়াই লাগবি, তোর ব্রেন মগজ বুদ্ধি করবি। এখন তুই কি খাবো? না ভাই মাফ করেন ভাই, আমি খাবো তুই না দুই ভাই। এক টান দিয়ে দে, তুই না দুই ভাই। এক টান দে, এক টান দে তুই। তাহলে একটা নি। খা আচ্ছা কে করি খাই ভাই? খা, এইভাবে ধৈর্য টান মার। ভাই খাবো না আরে সমস্যা নাই, ঠিক আছে যাবি, ঠিক আছে যাবি। ভাই, আমার সেই মাথা ঘুরতেছে, আমি আজকের মতো যাই ভাই। যা 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 যা, আচ্ছা ভাই। যা ঘুমাই গা, যা যা। রুদ্র, এই গোপালদার ফোন। বর্দা, কই আছে তুই? কি খবর? ভালো তো আছেন? আরে ওই নতুন যে পোলাটা আসে নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্দা, ও কোয়া লাগবিলান বর্দা, ও সাওয়ালেক নিশা পানি আমি ধরা দিছি। এখন আমার ঘরে ব্যবসা ফুল লাইনে আছে বর্দা। এই তো আমার বাঘের বাচ্চা, তোরে তো শিখাতে হয় না রে। কোনো টেনশন করেন না,
আমি মাল রাডারের সাথে তুলে দিছি, এখন খালি রাডার মোতাবেক মাল চলে যাবে। ওক আমি লাইনে তুলে দিছি বর্দা, আপনি করার আগে গঞ্জিকা এক ধাপ সেবন করাই দিছি। আসুন, ফিল্ডে সাওয়াল পাল একটু বেশি করে। আরে পাগল, নেতা হওয়া লাগবে না, সারা জীবন কি ব্যবসা করে খাবো। আমার বাঘের বাচ্চা। হ্যাঁ, লাইনে নিয়ে আসো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ গোপালদা। আসি, বোঝেন নাই এই লাইনে আমরা তো নতুন না গোপালদা। ভাই মালটাল আছে নাকি? দেখ ডাবলু, দেখ এই লাইনে যে একবার পাড়া দেয় সে আবার আসে। তুই নাকি ভালো চাওয়ালাওয়াল, আবার আসছি। ভাই কালকে তেনে মাথা টাথা ঘুরতেছে, না খাইলে পারে আমার ভালটে কিলানে। আরে দুষ্টু, আমি তো জানি এরকম লাগবে। ডাবলু দে মাল দে, যা 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 যা, তোর কাজ তুই কর যা। ডাবলু রে, এই লাইনে আর একটা লোক পাকা হইলো, মালটার লাগলে দিস আর লাইনে তুলিস। একদিন অনেক কাজ করব এই স্টুডেন্ট লাই, এর ভবিষ্যৎ যা হয় হোক, কিন্তু আমার এই কাজ উদ্দেশ্য আমরা হাসিল করবই। তবে শোন, এক মালটাল বেশি করে দিবি, যাতে আমার এই লাইনে আরো বেশি আসক্ত হয়। একদিন মেলা কাজ যাতে করে দেওয়া যায়। এই স্টুডেন্ট মানুষ, এর ব্যাগের ভিতর মাল দিয়ে দিবি, ও জায়গায় জায়গায় দিয়ে দিবি, আমার ব্যবসা লাল লাল। দর্শক, এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন? এই আব্দুল আওয়ালের মতো ভদ্র, নিম্ন মধ্যবিত্ত এই ধরনের ছেলে পেলে কি হলো তাদের জীবন। ঠিক এইভাবেই আমাদের সমাজে, দেশের আনাচে কানাচে বহু আব্দুল আওয়াল নষ্ট হয়ে যাচ্ছে। এর একটি কারণ, সেটা হলো দারিদ্রতা। আর এই দারিদ্রতার সুযোগ দিচ্ছে যা গোপালদা, রাশেদ প্রধান এবং রুদ্র নামের কিছু নামধারী সিন্ডিকেটরা। নষ্ট হয়ে যাচ্ছে সমাজের আব্দুল আওয়ালের মতো খুবই ভদ্র এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে পেলে। আমি আপনাদেরকে এই মেসেজটুকু দিতে চাই, আপনারা মাদক এবং নেশামুক্ত থাকুন এবং আপনার সন্তান কোথায় যায়, কি করে, সমস্ত কিছু আপনারা দেখভাল করুন। এবং টাকার অভাব যেখানে আছে সেখানেই বেশি সিন্ডিকেট ধারণ করে, যা আপনারা এই ভিডিওতে দেখলেন। বিশ্বাস করেন, আপনারাই সোনার বাংলাদেশ, যদি আপনারা ঠিক থাকেন। দর্শক, এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাদের এই ছায়া আলো পেজটি আপনারা অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন, লাইক দিতে ভুল করবেন না।